উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচারের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার নিউ ইয়র্কে স্থানীয় সময় দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭১ টিভির প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে নিজেদের অবস্থানের কথা আবারও স্পষ্ট করেন ডুজারিক। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবি। ব্রিটেনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ সম্পদ জব্দ করেছে সরকার। অন্যদিকে অর্থ পাচার নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ব্যবসায়ী গ্রুপ এস আলমের ৮ বিলিয়ন ইউরো জব্দ করেছে সাইপ্রাসের একটি আদালত। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশের অর্থনীতি থেকে বিপুল পরিমাণ সম্পদ পাচার হয়ে যাওয়ায় নির্বাচিত নতুন সরকার অর্থের অভাবে রাষ্ট্র চালাতে হিমশিম খাচ্ছে। বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। পাচার হয়ে যাওয়া সেসব অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব কি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানাবে? এমন প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, অর্থ পাচারের কারণে সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। Illicit gains having flown out of various member states is a very important one. It's one that impedes development, and we encourage international cooperation to ensure that monies that belong to peoples are returned to those countries. এদিকে জুলাই গণঅভ্যুত্থানে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা নিয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি ভুয়া দাবি করে চিঠি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু মহাসচিবের মুখপাত্র বললেন, মানবাধিকার অফিসের প্রতিবেদনের উপর প্রশ্ন তোলার কোনো কারণ দেখেন না তারা। The report was issued by our colleagues in the Human Rights Office, and we have no reason to question it. নিয়মিত এই সংবাদ সম্মেলনে আসন্ন জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও প্রশ্নোত্তর পর্ব চলে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।